এই হচ্ছে আপনার অরিজিনাল জি3 রুই। ওই যেই যা বলো আপনাকে এরকম কেউ দেখাবে না। ওই একটা ধানের ভিতরে মনে করেন যে চাইলে ধানের ভিতর চিটে নেবে সেইভাবে দেখাবে। যেমন এই মাছটা আপনার পরিপূর্ণভাবে বুঝতে পারতেছেন যে এটা জি3 রুই। তবে সবচাইতে হচ্ছে মাছের জাত ভালো হলে আপনি বেঁচে যাবেন, মাছের জাত খারাপ না হলে আপনার ভিটে বাড়ি শুদ্ধ বিক্রি হয়ে যাবে। সেই ঠাই ফাঙ্গাস। আচ্ছা, এইটা এখন বর্তমান 4 কেজিতে লাখ পাবেন। আপনার ওখানে পৌঁছায় দিতে গেলে 450 টাকা কেজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মৎস্য খামারি ভাইদের জন্য চলে এলাম যশোর চাষড়া বাবলাতলা এলাকায়। আমার দুই পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পুকুর। এখানে কিন্তু ছোট ছোট মাছের পোনা লালন পালন করা হচ্ছে। প্রচুর সাধারণ মানুষ আছেন, মৎস্য চাষি ভাইয়েরা আছেন, যারা বলেন যে ভাই মাছের ভিডিও একটু দেবেন, মাছের পোনা কোথায় গেলে ভালো দামে পাবো, ভালো কোয়ালিটির মাছ পাবো। এজন্যই চলে এসেছি যশোরে। আমরা আজকে দেখাবো সানজিদা মৎস্য খামারের মাছ। বাবু ভাই, আব্দুল্লাহ বাবু ভাই, উনি সুন্দর সুন্দর মাছ দেখান এবং কথা কাজ ঠিক রেখে মাছ সরবরাহ করে থাকেন। এই সিজনের শুরুতেই কেমন দামে উনি মাছ দিতে চায় এবং সেগুলো কোয়ালিটি কেমন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। চলুন। বাবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার মৎস্য খামারে আবারও চলে এলাম দেখতে চাই। মৎস্য খামার, এর মধ্যে তো সিজন শুরু হয়ে গেছে মোটামুটি। ইনশাআল্লাহ পানি চিনিও অনেক অনেক জায়গায় হয়েছে। হ্যাঁ, এখন বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, কারণ আমরা জন্ম নেওয়ার 33,000 বছর আগে আমাদের রিজিক দিয়া। আপনিও কিছু না, আমিও কিছু না। শুক্রিয়া শুক্রিয়া। আসছি খালিয়াতে, যাবো খালিয়াতে, তার ভিতরে আমল যা থাকবে ওইটাই আমাদের সব। চমৎকার বলেছেন। ওইটাই আমাদের, এই যে আমাদের এত বড় প্রতিষ্ঠান, এত কিছু দেখতেছেন, কোনো কিচ্ছু না, সব ফাও। আচ্ছা, এই যে আশেপাশে অনেকগুলো পুকুর দেখছি, জি জি, সবগুলোটাই আমাদের। সবগুলোতে মাছ চাষ করছেন? সবগুলোই আছে, সবগুলো বিভিন্ন, একটা পাঙাশ, একটা রুই, একটা কার্ফু, একটা শিং, আমার 32টা আইটেম। সব ছোট 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 করে এক একটা এনে এনে থোয়া। তো সারা দেশ থেকে তো আপনাদের কাছ থেকে মাছের জন্য অর্ডার করে? বাংলাদেশে না, অল বিশ্বের থেকে আমার কাছে ফোন আসে। ইতালি, ফ্রান্স, যে কোনো দেশের থেকে, যুক্তরাষ্ট্র, বিভিন্ন দেশের তো ফোন আসে। কারণ কি, তারা প্রবাসী, অনেকে আসতে পারে না, মা বাপ থাকে, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ি শুধু 1 লিটার ফ্যামিলি আছে, মাছ রিসিভ করার লোক নেই। সেই ক্ষেত্রে আমার লেবারের বেতন দিলে আপনার বাসায় যে মাছ পৌঁছায় দিয়ে আসে। আর যদি আপনার লোকজন যদি মনে করেন যে থাকে, তাহলে কোনো বিষয় না। আচ্ছা, তাহলে আমরা মাছ দেখা শুরু করি ভাই। ইনশাআল্লাহ, এবং দরদামও হবে কিন্তু একটু ইনশাআল্লাহ। ও খাবার ফেলে মাছ ধরা হচ্ছে। বাহ বাহ। এটাতে কি মাছ আছে বাবু ভাই? ভাই এটাতে আছে পাঙাশ। এটা আমাদের একটু ছোট পাঙাশ, এটা আছে আমার বড় পাঙাশ। আচ্ছা, ওইটা আছে জি3 রুই, এটা আছে আমার ধানি, তারপরটা আছে আপনার মনে করেন চিতল। বাহ বাহ বাহ, সেই ঠাই পাঙাশ। আচ্ছা, এইটা এখন বর্তমান আপনি 4 কেজিতে লাখ পাবেন। আচ্ছা, সেটাও দেওয়া যাবে। যদি আপনি এই সাইজ নেন সেটাও দেওয়া যাবে। কেজিতে 500 বেচছেন সেটাও দেওয়া যাবে। এই পুকুরে কেজিতে 10টা কেজি মাছ আছে, সেটাও দেওয়া যাবে, আপনি যা নেবেন। আচ্ছা, এখন যে সাইজটা দেখছি এটা কেজিতে, এটা আপনার আমার এখান থেকে নিয়ে গেলে আপনার 300 টাকা কেজি। আপনার ওখানে পৌঁছায় দিতে গেলে 450 টাকা কেজি। আচ্ছা, এটা কেজিতে 80 পিস হবে। এটা কয় ইঞ্চি সাইজ? এটা আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি। আর এই পুকুরে আছে 7 ইঞ্চি 8 ইঞ্চি, 10টা 15টা কেজি। বাহ, এটা কেমন কেমন চলে এখন? এটা মোটামুটি আল্লাহর রহমতে খুবই ভালো চলে। এটা কয় মাসের প্রজেক্ট করা লাগবে? মাছটা আপনার 4 মাসের প্রজেক্ট। সর্বোচ্চ 4 মাসের ভিতরে 1.5 কেজি 2 কেজি হবে, 2.5 কেজি হবে। ভাই আমরা তো দরদাম বলি, কিন্তু তারপরেও লোকজন বলে যে ভাই আর একটু কমিয়ে যাতে বলে বাবু ভাই, এরকম দামের বিষয়টা। আপনারা যদি বেশি মাছ নেন সেই ক্ষেত্রে ফোনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত করা হবে। এটা 19-20 হতেই পারে। আচ্ছা, তবে সবচাইতে মাছের জাত ভালো হলে আপনি বেঁচে যাবেন, মাছের জাত খারাপ না হলে আপনার ভিটে বাড়ি শুদ্ধ বিক্রি হয়ে যাবে। কিন্তু জাতের বিষয়ে কি গ্যারান্টি দিচ্ছেন আপনি? অবশ্যই, আচ্ছা অবশ্যই। ঠিক আছে ঠিক আছে, দেন আমরা পরে। 32 বছরের আজকে ব্যবসার বয়স। আমি আপনাকে আজকে ফাঁকি দেবো, কালকে কোথায় যাব? সেই
এই সেই জি3 রুই মাছ। আচ্ছা, জি3 রুই মাছ। আগে তো আমরা রুই মাছ বলতাম, এখন জি3 বল। সেটাও আছে, সেটা দেশি। আচ্ছা, সেটা বছরে মনে করেন 700-800 গ্রাম করে হয়। আচ্ছা, এটা 2 কেজি 2.5 কেজি হয়। আচ্ছা, আপনি এই সাইজের গ্লাস কাপ নেবেন, মিনার কাপ নেবেন, হাঙ্গারি নেবেন, কার্পু নেবেন, এত আইটেম তো দেখানো সম্ভব না। দর্শক 2-1টা আইটেম নিয়ে এতে আপনাদের বিস্তারিত, আমার 32টা আইটেম, আপনি যা নেবেন সমস্যা নেই। আচ্ছা, এটা সাইজটা কতটুকু করে? এইটা আপনার কেজিতে 200 পিস। আচ্ছা, এখানে তো ছোট বড় সব ধরনের দেখছি। এটা আপনি যেটা চাই, 200 আছে, 50টা লাগবে 50টা নেবেন, আপনার 10টাই লাগবে 10টা নেবেন। আচ্ছা, কোনটা যে সাইজ দেবেন। এখন কোনটার কত রেট চলছে? এই একটা মাছ আছে, এই মাছটা আপনার কেজিতে 40 পিস হবে। 40 পিস? 40 পিস হবে। সাইজ বড়? এই মাছটাই যাও, যেমন এই যে রুই মাছটা কেজিতে 40 পিস হবে। আচ্ছা, আপনি যদি এর থেকে এইটা পার করেন কেজিতে 10 পিস হবে। আচ্ছা, যেমন এই যে মাছটা আছে কেজিতে 200 পিস হবে। আচ্ছা, তো এটা কেজি কত করে রাখবেন? এটা বর্তমান আপনার যদি ডেলিভারি চার্জ সহ আপনার ওখানে 800 টাকা কেজি। আচ্ছা, তার কারণ 280 টাকা খরচই আছে, 300 টাকা প্রতি কেজিতে খরচ আছে। আবার এত দাম মনে করেন না, আপনারা যদি একটা গাড়িতে নেন, ওনলি আপনাদের কাছ থেকে নেব 400 টাকা কেজি। আচ্ছা, আপনি যখন 5 মণ 10 মণ মাছ নেবেন, তখন আপনার কাছ থেকে 16,000 টাকা মণ। আর যদি একটু বড়টা নেন, আপনার 14,000 টাকা মণ। আচ্ছা, বিষয় হচ্ছে কি, মাছ যত বেশি নেবেন দাম তত কম। আপনি যদি এখন 5 কেজি মাছ নেন, 5 কেজি মাছের পিছনে আমার 1500 টাকা তো খরচই আছে। আমি আপনার কাছ থেকে কমটা কিভাবে নিব? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি 5 মণ নিলে তো সেই ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট হবে না। এটা মোটামুটি কতদিন চাষ করে আশা করা যায় যে বাজারজাত করা যাবে? যে 1 বছরে ওই যে আগে যে এই সাইজের মাছটা আপনার 8 মাসের ভিতর 2 কেজি হওয়া সম্ভব। আচ্ছা, আর এই মাছটা আপনার 1 বছরে 2 কেজি হওয়া সম্ভব। আচ্ছা, এটার খানা খাদ্য কি? আমরা কি খানা খাদ্য? খৈল, ভুসি, টিএসপি, ইউরিয়া, ফসফেট, গোবর, এছাড়া ব্যতিক্রম না ফিট। বাবা, এটা কি মাছ ধরলাম ভাই? এটা ভাই ট্যাংরা মাছ। আচ্ছা, ট্যাংরা। নতুন 26 সালের আপডেট। এটা মনে করেন যে আপনার নুনা ট্যাংরা বলে, দক্ষিণের ট্যাংরা বলে। আচ্ছা, এই সাইজে আছে আপনার গুলছা ট্যাংরা, এই সাইজ আছে আপনার দেশি ট্যাংরা। আপনি যেটা নেবেন, যেটা আপনার প্রয়োজন। বাহ, কেজিতে কতগুলো আসবে? এইটা বর্তমান কেজিতে 2500 পিস আসবে। মাশাআল্লাহ। সাইজটা কতটুকু দেখছি? 1 ইঞ্চি সাইজ, এই দেখেন 1 ইঞ্চি সাইজ। তাহলে এটা তো মানে নষ্ট বা না নষ্ট কিংবা 19-20 হলে তার দায়বদ্ধ আমরা নিজেরা নেবো। আপনারা নেবেন কি করে? আপনারা একজন চাষি, আপনারা টাকা দিয়ে মাছ কিনবেন। এটা তো কেজি হিসেবে হচ্ছে? না, এটা পিস হিসেবে। এইটা বর্তমান 80 পয়সা পিস, ডেলিভারি চার্জ সহ। বা আর একটু কমবে না? হ্যাঁ, অবশ্যই। এখন নতুন হিসেবে আরো কমতে পারে, এর থেকে বড় নিলে আরো বাড়তে পারে। আচ্ছা, আচ্ছা, এই সেই ভিয়েতনামি কই, আগে একবার দেখাচ্ছিলাম। এইটা কেজিতে এখন 400 পিস আসছে। আপনি কেজিতে 5,000 নেবেন, আপনি কেজিতে 10,000 নেবেন, 20,000 নেবেন, সমস্যা নেই, যা নেবেন। আমার 32টা আইটেম, আপনারা যে কোনো ধরনের সাইজের মাছ চান, যে মাছ চান, সমস্যা নেই। আপনার এটা কয় ইঞ্চি সাইজ হয়েছে? এই মাছটা এখনো আপনার হচ্ছে 2.5 ইঞ্চি সাইজ। এই মাছটা কেজিতে 300 পিস হবে। এটা কি অরিজিনাল ভিয়েতনামি? অরিজিনাল ভিয়েতনামি কই মাছ, লেজে ফুটা আছে, দেখে নেবেন। আচ্ছা, 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 এটার দামটা কত কি রাখবেন? এটা বর্তমান এখন দাম হচ্ছে 2500 টাকা হাজার। বলেন, এই সেই ভিয়েতনামি কই, আগে একবার দেখাচ্ছিলাম। এইটা কেজিতে এখন 400 পিস আসছে। আপনি কেজিতে 5,000 নেবেন, আপনি কেজিতে 10,000 নেবেন, 20,000 নেবেন, সমস্যা নেই, যা নেবেন। আমার 32টা আইটেম, আপনারা যে কোনো ধরনের সাইজের মাছ চান, যে মাছ চান, সমস্যা নেই। আপনার এটা কয় ইঞ্চি সাইজ হয়েছে? এই মাছটা এখনো আপনার হচ্ছে 2.5 ইঞ্চি সাইজ। এই মাছটা কেজিতে 300 পিস হবে। এটা কি অরিজিনাল ভিয়েতনামি? অরিজিনাল ভিয়েতনামি কই মাছ, লেজে ফুটা আছে, দেখে নেবেন। আচ্ছা, 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 এটার দামটা কত কি রাখবেন? এটা বর্তমান এখন দাম হচ্ছে 2500 টাকা হাজার। দাম কমতে পারতে পারে, কাঁচামালের বাজার এটা। আচ্ছা, দাম সামনে কম বেশি হতে পারে। আর যদি আপনি এর থেকে ছোটটা নেন, 800 টাকা হাজার, এটা 1600 টাকা হাজার। এটা কেজিতে 300 পিস হবে। মোটামুটি কতদিন চাষ করলে? এটা আপনার 90 দিন চাষ করলে আপনার বাজারজাত করতে পারবেন। এই যে 26 সালের নতুন একটা মাছ, পাবদা মাছ। মাশাআল্লাহ, পাবদা মাছ, যা আপনাকে এখনো কেউ দেখায়নি। এটা এই প্রথম বেরোচ্ছে। আচ্ছা, আচ্ছা,
এটা সাইজটা কতটুকু দেখছি আমরা? এটা আপনি যে সাইজ দেবেন সেই সাইজ হবে। আচ্ছা। এটা যখন আপনার কেজিতে 16-17 হবে, হ্যাঁ। আপনি ইন্ডিয়া ডেলিভারি দিতে পারবেন। এই মাছটা বাংলাদেশের লোক খুব একটা খায় না। তো এটা কত কি এটা দাম এখন যাচ্ছে? বর্তমান কেজিতে 1200 ভাঙতেছে। এটা 2 টাকা পিস। 2 টাকা পিস? 2 টাকা পিস। একটু বড় হলে আপনারা পিস কেন? না না, একটু বড় হলে 2 টাকা পিস। এবং এর থেকে যদি আপনি ছোট নেন, হ্যাঁ। 80 পয়সা আছে, 70 পয়সা আছে, হ্যাঁ। 1 টাকা 20 পয়সা আছে, আপনি যে সাইজ নেবেন। আচ্ছা। এটা পাবদা মাছ। 90 দিনের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন। হ্যাঁ। আপনার যখন 20টা 22টা হবে, আপনি ইন্ডিয়ান পার্টির কাছে ডেলিভারি দিতে পারবেন। আচ্ছা, ইন্ডিয়ান পার্টি কি এটা মানে ওই সম্ভব? আপনি বসেই থাকবে, আপনার মাছ হলে তারা আপনার কাছে যোগাযোগ করে নেবে। আচ্ছা কারণ যারা এলসি করতে যে এই মাছটা হ্যাঁ। ইন্ডিয়ার লোক বেশি খায়। আচ্ছা, তো কারণ 4 পিসে 250 গ্রাম মাছ হয়, হ্যাঁ। ওদের জন্য খুব ভালো হয়। আচ্ছা, আপনি যে দামটা বলছেন এখন, এটা এটার দাম কম বেশি আছে। একটু কম দাম বেশি এখন আছে। শোনেন, এটা কাঁচামালের বাজার। হ্যাঁ। আমি আপনাকে অ্যাকুরেট কিভাবে দিব, আচ্ছা 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 আচ্ছা, ঠিক এটা দেওয়া সম্ভব না ভাই। এটা হচ্ছে হলো শিং মাছ, আমাদের যশোরের ভাষায় এটাকে শিং বলে। আচ্ছা আর এটা হচ্ছে হলো বগুড়ার ভাষায় কানুজ বলা হয়। আচ্ছা যেমন বগুড়া আছে, তারপরে মনে করেন আদমদিঘি আছে, সান্তাহার আছে, দুপচাচি আছে, জি। সোনাতলা আছে। হ্যাঁ। এরা এই জিনিসটাকে কানুজ মাছ বলে। আচ্ছা, এটা কি দেশি? জি, দেশি। এর কোনো Original? পার্থক্য নেই। আচ্ছা। এটা হাইব্রিড জাত। হ্যাঁ। 90 দিনে আপনার মনে করেন যে 15টা-20টা কেজি হবে। আচ্ছা, এটা বাজারে আপনি 20,000 টাকা মন বেচতে পারবেন। এখন মোটামুটি কেজিতে কতগুলো এটা ধরবে? আপনার বর্তমান এটা কেজিতে 1000-1200 আসতেছে। আপনি আচ্ছা। 500 নেবেন তাও দেওয়া যাবে। হ্যাঁ। আপনার 200-250 নেবেন তাও দেওয়া যাবে। আচ্ছা, এটা পিস হিসাবে না কেজি হিসাবে নিব? এটা বর্তমান পিস হিসেবে 1.5 টাকা পিস। 1.5 টাকা? ডেলিভারি চার্জ সহ 2 টাকা পিস। কারণ আমার একটা পলিতে 280 টাকা খরচ আছে আপনার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। গাড়ি ভাড়া 200 টাকা, অক্সিজেন ব্যাগ 40 টাকা, প্লাস আপনার সিএনজি ভাড়া আছে, লেবার আছে। আচ্ছা, এটার খানা খাদ্য কি? এটা কোনো খানা খাদ্য নেই। আপনি অন্য যে মাছ ফেলাবেন, হ্যাঁ। সেই মাছের মল খেয়ে এরা মানুষ হয়। আর রাত্রে আপনারা রাত 8টা-9টার দিকে ঠিক খেতে নেবেন। এ অন্ধকারে খায়, সূর্যের আলো উঠলে খেতে চায় না। এই সেই তারাবাই। হ্যাঁ। এইটা যদি নেন, এর কোনো খাবার লাগবে না। আপনি যে মাছ ছাড়বেন, হ্যাঁ। সেই মাছের বিনিময়ে মনে করেন যে তলায় যে অন্য মাছের খাবার দেবেন, সেই খাবারে এই মাছটা তৈরি হবে। আচ্ছা, কয় ইঞ্চি সাইজ এটা? এটা এখন বর্তমানে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজ। আচ্ছা। কিন্তু এইটা আপনার মনে করেন যে 10 ইঞ্চি 12 ইঞ্চি হয়, কেজিতে 15-20টা হয়। এইটা 3 টাকা পিস, ডেলিভারি চার্জ সহ। বাহ, যে কোনো সময় আপনার সাথে যোগাযোগ যে করলে কোনো এটা- সময়। সবচাইতে বড় কথা হচ্ছে হ্যাঁ। আমাদের এটা উন্মুক্ত মার্কেট। আপনারা হ্যাঁ। যে কোনো লোক এসে ক্রয় করতে পারেন। এই যে এখানে প্যাকেট হচ্ছে, এগুলো কোথায় যাচ্ছে? এই অক্সিজেন প্যাকেটে করে সারা বাংলাদেশে দিই। হ্যাঁ। এবং এই প্যাকেটের ডেট থাকে 24 ঘন্টা। আচ্ছা, কোনো কারণে 24 ঘন্টার মধ্যে যদি না 24 পৌঁছায়? ঘন্টার ভিতরে যদি না পৌঁছে তাও সমস্যা নাই। হ্যাঁ। 1-2 ঘন্টা অক্সিজেন বাড়ানো থাকে। আর বাংলাদেশের যে রোডটা 24 ঘন্টা একটা পরিবহনে লাগে না। আচ্ছা, কারণ কি, তো আপনারা সারা দেশে এভাবে প্যাকেট করে পাঠিয়ে জি, জি, দিচ্ছেন। জি। মোটামুটি কত কেজি মাছ ধরে এতে প্যাকেটে? রেনু হলে 250 গ্রাম। হ্যাঁ। আর ওই যে G3 রুই মাছ দেখালাম, হ্যাঁ। ওইটা হলে আপনার 1 কেজি। এটা আবার এত ছোট মাছ কেন? এইটা ছোট, এটা তো ধানি। ধানি? এটা রেনুর থেকে 10 দিন বয়স। এটা কাতল মাছ। আচ্ছা আচ্ছা, খুব এটা ধানি কাতল মাছ। এটা 1 কেজিতে 50,000। এটা কি বোঝা যাচ্ছে ভাই যে এটা ওই যে কাতল বোঝা যাচ্ছে। 1 কেজিতে 50? 1 কেজিতে 50,000। হ্যাঁ, 50। জি। বাহ, তো এত ধানি বোনা, এটা কি সব টিকবে নাকি আবার? না না, টিকবে। এটা টিকবে? 40% আপনার মনে করেন যে টিকে। 50,000 মাছে হ্যাঁ। 40% টিকে। 40,000 মাছ টিকে। আচ্ছা, কাতল তো বলে যে একটা হালদার কাতল, একটা চাষের কাতল, এটা কোনটা বলবো আমরা? না 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 না, হালদার কাতল এতদিন ছিল, এখন নেই। হ্যাঁ। ঠিক আছে। জি। এটা G3 পাশাপাশি হ্যাঁ। এটা ওয়াল ফিশের তৈরি। আচ্ছা আচ্ছা, আর ওয়াল ফিশ বাংলাদেশে সব জায়গা নাই। এটা আমেরিকার সংস্থা। মোটামুটি কতদিন লাগবে এটা? এটা আপনার সর্বোচ্চ 1 বছরের ভিতরে 2.5 কেজি 3 কেজি হবে। আচ্ছা, এদের খানা খাদ্য কি? এটা খানা খাদ্য শুধু খোল আর ফিটের গুঁড়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাহ। খোল আর ফিটের গুঁড়া। তো এটা কত দামে বেচা কেনা এখন? এটা আপনার 6,000 টাকা লাখ। 6,000 টাকা লাখ? জি। লাখ গুনে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। আপনারা গুনতে পারবেন না, হ্যাঁ। কিন্তু আমরা আমাদের উপর বিশ্বাস করে দিতে হবে। হ্যাঁ। কারণ আল্লাহ বলে তো একজন আছে। হ্যাঁ। আপনি যখন আমাকে অ্যাডভান্স দেবেন, বুকিং দেবেন, হ্যাঁ। যে বিশ্বাসে দেখছেন, হ্যাঁ। আপনি মাত্র ওই বিশ্বাসে আপনাকে নিতে হবে। মানে 6,000 টাকায় 1 লাখ মাছ 1 লাখ পাচ্ছি? মাছ। বাহ। এইটা হচ্ছে হলো G3 রুই।
আচ্ছা, এই যে রুই, এর আগে আমরা দেখেছিলাম বড়, বড়, জি, এইটা হলো ছোট, ধানির থেকে, এটা রেনুর থেকে 4 দিন বয়স। আচ্ছা আচ্ছা, তো এটা কেজিতে কতগুলো? এইটা আপনার কেজিতে 75,000। 75,000? আগে যেটা দেখাচ্ছি কেজিতে 50,000। 50,000? আপনি রুই নেবেন, মির্গে নেবেন, কাতল নেবেন, সিলভার নেবেন, বিরিগেট নেবেন, আমার এক এক খাউজি এক এক রকমের মাছ। দেখেন ঝর্ণা চলতেছে, এক একটা আলাদা আলাদা পার্সেল। আপনার 6,000 টাকা ডেলিভারি চার্জ সহ। দর্শক, আমি কিন্তু আগেও বলছি 280 টাকা আপনাদের আমাদের একটা অক্সিজেন ব্যাগে খরচ। এই ব্যাগে 40 টাকা, সিএনজি 20 টাকা, লেবার 20 টাকা, পরিবহন 200 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে 1 লক্ষ মাছ পাচ্ছে মাত্র 6,000 টাকায়, এবং 3টা প্যাকেটে 1 লক্ষ মাছ যাচ্ছে। বাহ, G3 মাছ। হ্যাঁ, এটা ব্রিগেড মাছের ধানি না? এটা কেজিতে কতগুলো আসবে? এটা কেজিতে আপনার ওই 50,000 আসবে। আচ্ছা, ব্রিগেড মাছের কেজিতে 1 লক্ষ মাছ আসবে। বাহ, এইটা বর্তমান আপনার 4,000 টাকা লাখ। 4,000 টাকা লাখ, 2,000 টাকা কেজি। 1 কেজিতে 2টা ব্যাগ হবে, 2টা ব্যাগে আপনার 560 টাকা আপনার দিতে হবে না। আচ্ছা, হিসেবে আপনার 1,450 টাকা পড়লো কেজি। মোটামুটি এই মাছগুলো চাষ করলে কতদিন পরে গিয়ে বাজারজাত করা যাচ্ছে? আপনি 1 মাস পরে নার্সারিং করতে পারবেন, তারপর থেকে 11 মাসের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন। বাহ, খানা খাদ্য কি? খৈল, ভুসি, নরমাল, ইউরিয়া একই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো বাবু ভাই। সুন্দর সুন্দর মাছ তো দেখালেন, কিন্তু অনেকেই সব তো দেখাতে হবে না, যতটুকু সম্ভব হয়েছে তাই দেখানোর সময়। অনেকেই দেখা যায় যে বলে যে ভাই মাছ যে নিব কথা কাজে ঠিক থাকবে কিনা, বা যে মাছটা আমরা অর্ডার করছি ঠিক সেই মাছটাই পাচ্ছি কিনা। ঠিক আছে, আপনাদের কথাও ঠিক আছে। কারণ কি, দেখুন, আমি একটু আগে আপনাদের একটা কথা বলছি যে অনেক লোকজন আছে মসজিদ থেকে এসে ভিডিও করে চলে যায়, কিন্তু তাদের কোনো প্রতিষ্ঠানও নেই। তারা মাছ সম্বন্ধে কি বোঝেই না। আপনার মাছ কেন, আপনার পুকুরে কেন, আপনার যে কোনো এভরিথিং সে কত বলবেন, আমি সব কিছু বলে দিতে পারবো। কারণ এই যে সরকার 1 লক্ষ টাকা দিয়ে ডক্টর পালতিছে, মাছের ডক্টর, তার থেকে যদি এক অংশ বেশি না পারি 10 লক্ষ টাকা দেবো। না, আমরা জানি যে আপনি বেশ এই বিষয়ে খুব অভিজ্ঞ। তার কারণ আমরা ছোটবেলার থেকে এই মাছের সাথে সম্পর্ক, আর তারা তো বই পড়ে, তারা জীবনে কোনো পানি ধরে দেখেনি যে মাছটা কি অবস্থা। না, আমাদেরও অভিজ্ঞতা নেই, আপনাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার, বিভিন্নভাবে শেখার চেষ্টা করছি। তো যাই হোক, যে মাছগুলো দেখালাম, যে দরদামটা বললাম, এটা মোটামুটি আপনাদের সাথে যোগাযোগ করার পরে মোটামুটি ওই সময় যে দামটা যাচ্ছে সেটা আপনারা অবশ্যই। আর অবশ্যই আমি এটা বলবো যে বাবু ভাইকে আপনারা হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে দেখবেন যে এটা বাবু ভাইয়ের নাম্বার যেটা, যে হ্যাঁ এই নাম্বারে আপনারা 01933 819211। আপনি লাস্টে 211 নাম্বার দেখে লেনদেন করবেন। কারণ অনেক অনেক প্রতারক আছে, নাম্বারের পিছনে স্ক্রিনশট দিয়ে আপনার, আমি মাছ বেচতেছি 25 টাকা, আপনার কাছে মাছ বেচবে 4 টাকায়। মানে মূলত ওর তো 2,000 টাকা নেওয়ার দরকার। জি, নিয়ে দেখা গেছে সেই সিমই বন্ধ হয়ে গেল। ঠিক আছে বাবু ভাই, কিন্তু দর্শক আপনাদেরও মনে করতে হবে যে এটা কি দিয়ে কি আশায়। জি, তো বিদায় নেই দর্শক। আজকে যশোর চাষরায় আমাদের সানজিদা মৎস্য খামারের বাবু ভাইয়ের সাথে ছিলাম। বাবু ভাইয়ের সুন্দর সুন্দর মাছগুলো আপনারা দেখলেন। যারা বুকিং দিতে চান তারা কথা বলে বুকিং দিবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।